কেমন নবীর কেমন উম্মত, নবীর আদর্শ মুসলমান হইয়া আজকে আমার আপনার ভিতরে নবীর আদর্শ নাই, কেমন উম্মত বলে দাবি করি, কেমন আল্লাহর বান্দা বলে দাবি করি। ও যুবক বাবারা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম নবীর আদর্শকে বাস্তবায়ন করা, এটাই আমাদের দায়িত্ব। ঠিক কি ঠিক কিনা? নবীর আদর্শকে বাস্তবায়ন করতে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, পরিশ্রম করেছেন, যুদ্ধ করেছেন। আজকে আমরা সহজে নবীর আদর্শ পেয়ে গেছি, এই জন্য আমরা নবীর আদর্শের কদর বুঝি না। ঠিক কি ঠিক কিনা? এই জন্য যারা নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে তিরস্কার করবে, আল্লাহর কোরআনকে নিয়ে তিরস্কার করবে, এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। ঠিক কি ঠিক কিনা? জোরে বলি। যারাই নবীর আদর্শের বিরোধিতা করবে, আল্লাহর হুকুমের বাইরে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম পালন করব, এটাই ইসলাম, এটাই চা। আজকে এই বাংলার জমিনে ইসলাম যদি কায়েম হয়, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, তাহলে কোনো ধর্মের উপর আঘাত আসবে না। আজকে এই 5 জুলাই হওয়ার পরে আজকে আমরা স্বাধীন করেছি, স্বাধীন করার পরেও মানুষ শান্তিতে আছে নাই। স্বাধীন হওয়ার পরেও আজকে মানুষ ধর্ষণের শিকার হচ্ছে, পিতার সামনে মেয়ে ধর্ষণ হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে। এইটা স্বাধীন না। আমরা এখন থেকে আবারও প্রস্তুত গ্রহণ করতে হবে, সামনে আরেকটা স্বাধীন করতে হবে, সেইটা হলো ইসলামের স্বাধীন। ঠিক ঠিক না? ইসলামকে স্বাধীন করি, প্রস্তুত হয়ে যাই। যারাই আমার মার সাথে, আমার বাবার সাথে আমার ঝগড়া থাকতে পারে, কিন্তু বাবাকে কেউ যদি গালি দেয় তাহলে তাকে ছাড় দেওয়া যাবে। ঠিক ততরূপ আমি মুসলমান, আমি নামাজ পড়ি না, একবেলা নামাজ পড়ি, রমজান মাসে 30 রোজার মধ্যে 5টা রাখি, 10টা 20টা রাখি না, আল্লাহর হুকুম তেমন পালন করতে পারি না, সুদ খাই, ঘুষ খাই, তারপরেও আমরা মুসলমান। নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর হুকুমের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা এক হয়ে এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে উলামায়ে কেরামের ডাকে সাড়া দিতে, জীবন দিতে, রক্ত দিতে কে কে প্রস্তুত আছি? 2 হাত তুলে দেখায়া দেই। আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো, এই বাংলার জমিনে ইসলামকে তুমি কায়েম করো। সকলে বলে আমিন।